আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আমার বাবা, আমার বন্ধু, কথাগুলো খুব সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী গো, কুল, আপনি বলে দিন, বলে দিন, ও বিশ্বের মানুষ, তোমরা যদি আল্লাহ পাকের শুকর আদায় করতে চাও, আল্লাহ তারই প্রশংসা করতে চাও, মানব রে, গোটা বিশ্বের জমিনে যত বড় বড় সাগর আছে, মহাসাগর আছে, যত আটলান্টিক মহাসাগর আছে, সমস্ত সাগরের পানিগুলো যদি কালি বানাও, আর গোটা বিশ্বের জগতের মধ্যে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম বানাও, আর আসমান জমিন যদি কাগজে পরিণত করো, মুসলমান, আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা লিখবে। আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। সমস্ত সাগরের পানি শুকিয়ে যাবে, আল্লাহ পাকের দুনিয়া ভরে যাবে, কলম বৃক্ষ তরুলতা যা আছে সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাকের প্রশংসা করে কোনো মানুষ শেষ করতে পারবে না, ঠিক না বেঠি? হয় না বাবা? তাহলে সে আল্লাহ পাকের কত মর্যাদা, কত আল্লাহ পাকের রহমত, কত বড় আল্লাহর তারই প্রশংসা বাবা। আমরা ছোট্ট মুখে শুধু আলহামদুলিল্লাহ পড়ি, ঠিক না বেঠি? আল্লাহ বলে, আমার ফেরেশতা সাক্ষী থাকো, আমার নবীর উম্মতের দলেরা, আমার আখেরি নবীর উম্মতের দল যখন আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, আমি আল্লাহ বড় রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে কাঁঠালবাড়ি মসজিদ আছে কি নাই বাবা? আছে কি নাই বাবা? আছে কি নাই বলেন তো? এই যে মসজিদের মধ্যে ডেইলি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি কি পড়ি না? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি বাবা। ওই নামাজের একজন ইমাম আছে কি নাই? ইমাম আছে না? একজন ইমামে 150-200 জন মানুষের ইমামতি করে, অর্থাৎ যত কাতার আছে সমস্ত কাতারের মুক্তাদি আছে বাবা, সমস্ত মুক্তাদির ইমামগুলি একজন মানুষ হয় কি নাই বাবা? ওই মানুষকে আমরা ইমাম দায়ী দেই। ওই ইমাম সাহেবকে আমরা বলি, ইমাম সাহেব গো, আমরা তো বড় গুনাহে জর্জরিত হয়ে গেছি, দুনিয়া আসমানের মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলি গুনাহ দিয়ে ভরে গেছে। ইমাম সাহেব, আমাদের জন্য একটু আল্লাহ পাকের কাছে নালিশ করেন, আল্লাহর কাছে আরজি করেন, যাতে আমাদের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয়। কই কি নাই? ইমাম সাহেব সবার জিম্মাদার হয়ে সামনে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব থরথর করে কাঁপে, কয়, আল্লাহ, ওই কাঁঠালবাড়ি মসজিদের ইমামতি করি আল্লাহ, যত মানুষ আমার কাছে নামাজ পড়ে, আমার ইক্তেদা করে আল্লাহ, সবাই তো আমার কাছে আবেদন করেছে আল্লাহ, তোমার কাছে গুনাহ মাফের জন্য নালিশ করতে বলছে, আল্লাহর কাছে তোমার কাছে দরখাস্ত চাইছে আল্লাহ, সমস্ত মুক্তদের গুনাহ তুমি মাফ করে দাও। ওই ইমাম সাহেব যখন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সকল প্রশংসা তুমি আল্লাহ পাকের জন্য করি, গান সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হয় না, বেজার হয় বাবা? যখন ইমাম সাহেব কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মুক্তদের জিম্মাদার হয়ে আসছি, তোমার প্রশংসা করতেছি আল্লাহ, সমস্ত মুক্তদের জীবনের গুনাহ খাতা তুমি দয়া করে মাফ করে দিও, প্রথম প্রশংসা, তারপরে আল্লাহ পাকের কাছে ওই মুক্তদের জন্য দোয়ার দরখাস্ত করে, না বাবা? আমার বন্ধু, এই যে একটা কথা আমরা ডেইলি শুনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ডেইলি শুনি কি নাই বাবা? ডেইলি শুনি না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজে সূরা জাহিরি পড়া হয় না? হয় না? হয় বাবা। 3 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা জাহিরি হয়, অর্থাৎ ফজরের নামাজ সূরা প্রকাশ্য হয়, মাগরিবের নামাজ সূরা প্রকাশ্য হয়, ইশার নামাজ সূরা প্রকাশ্য হয় না? হয়। 3 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে জোরে সূরা পড়ে। আমার বাবা, আমার বন্ধু, 3 ওয়াক্ত নামাজের মধ্যে যখন ইমাম সাহেব জোরে জোরে সূরা পড়ে, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, বলে, ফেরেশতারে, ওই ইমাম সাহেব ডেইলি 5 ওয়াক্ত নামাজের মধ্যে, 3 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ পাকের প্রশংসা করে, জোরে জোরে প্রশংসা করে, আর শেষে সমস্ত মুক্তদিরা আমিন বলে আল্লাহর কাছে দরখাস্ত করে, ঠিক না বেটি? বলে, ও আল্লাহ, ইমাম সাহেব যখন ওলা দলিন বলছে, আমরা আমিন বলছি, অর্থাৎ ওই সূরা ফাতিহা হলো দুয়ার দরখাস্ত হয়ে গেলে বাবা, দরখাস্ত না? সূরা ফাতিহা দরখাস্ত, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করে, সুবহানাল্লাহ। কি দরখাস্ত করে? বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান মাবুদ
আমরা সবাই তোমার প্রশংসা করি, তোমার তারিফ করলাম। আর রহমানির রহিম, মাবুদ গো, দুনিয়ার মধ্যে তুমি সবাইকে রিজিক দাও আল্লাহ। মৃত্যুর পরে আখিরাতে যেদিন যাইবো, কবরে যেদিন যাবো রে আল্লাহ, তুমি যখন জান্নাতের ফয়সালা করবা, জান্নাতের মধ্যে মুত্তাকির পরহেজগার করা হবে ঈমানওয়ালাদের জন্য আল্লাহ। তুমি জান্নাতের মধ্যে সুস্বাদের খানার ব্যবস্থা করেছো, ঠিক না বেটি? রহমান মানে দুনিয়ার সবাইকে আল্লাহ রিজিক দিবে, আর রাহিম মানে আখিরাতের মধ্যে যেই মানুষগুলো আল্লাহর মহব্বতী বান্দা হবে, কোরআন মান্নাওয়ালা, হাদিস মান্নাওয়ালা, রাসূলের সুন্নতি তরিকায় চালনাওয়ালা যে মানুষগুলো হবে, সেই মানুষের জন্য খাস করে আল্লাহ জান্নাতের মধ্যে সোনার মতো খানার ব্যবস্থা করবে, ঠিক না বেটি বাবা? সোনার বিছনা দিবেন, খানার ব্যবস্থা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমাম সাহেব বলে, আর রহমান রহিম, হে আল্লাহ সকল প্রশংসা তোমার, দুনিয়া এবং আখিরাতের মালিক তুমি কোন, ঠিক না বেটি বাবা? আর রহমান রহিম, দুই জাহানের যত প্রশংসা আছে তোমার, তুমি মেহেরবান, তুমি রহম করনেওয়ালা। দুনিয়াতে মেহেরবান তুমি আল্লাহ, আখিরাতে তুমি রহম করনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন সবাই। রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। মাবুদ, যেদিন হিসাব শুরু হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষ যেদিন আমলের জন্য হিসাব দেওয়ার জন্য তোমার কাছে রেডি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, মাবুদ, ওই দিন কোটি কোটি মানুষের আল্লাহ তুমি বিচার করবা। মাবুদ, তুমি তো কিয়ামতের দিবসের মালিক, তুমি তো দুনিয়ার মালিক, তুমি সারা জাহানের মালিক, কথা ঠিক না ব্যাঠি? মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ, এত বড় প্রশংসা, এত বড় ক্ষমতা যে মহান আল্লাহ পাকের কাছে আছে, ওই মহান আল্লাহর সামনে আমরা সমস্ত মুক্তি সহকারে আল্লাহ তোমার কাছে মাথা নত করে তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ, আমরা তোমার নামে সিজদা করতেছি, তোমার ইবাদত করি, আর তোমার কাছে সমস্ত সাহায্যগুলো আমরা চাই, চাই না বাবা? ইমাম সাহেব প্রথম দাঁড়িয়ে যখন এই ভাষাগুলো প্রকাশ করে, মুক্তিদের খুশি হয় না বেজার হয়? বাবা বেজার হয় কি না? খুশি খুশি হয় কি নাই? মুক্তিদের উপরে খুশি হয়ে লাস্টে কি বলে? আমিন, আল্লাহ আমার ইমাম সাহেব যা বলছে তুমি কবুল করে বল। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতারাও কয়, আল্লাহ তুমি কবুল করো, কবুল করে বল। সুবহানাল্লাহ। আমার কথার উদ্দেশ্য হলো বন্ধু, যেই কোরআনে কারিমের সূরাগুলি কাঁঠালবাড়ি মসজিদের মধ্যে ডেইলি তেলাওয়াত হয় বাবা, ওই মসজিদ যদি না হয় তো, ওই মসজিদ যদি এই জায়গায় আপনারা কায়েম না করতেন, প্রতিষ্ঠিত না করতেন, স্থাপিত না করতেন, তাহলে মানুষ নামাজ পড়ার সুবিধা পাইতো না, ইমাম সাহেব নামাজ পড়তে পারতো না, মুক্তাদিকে নিয়ে নামাজ পড়তে পারতো না। এই মসজিদ হয়েছে বলে আমরা নামাজ পড়ার সুযোগ পাইছি, ঠিক না ঠিক বাবা? পাইছি কি নাই? পাইছি। তাহলে এই মসজিদ হওয়ার দরকার আছে কি নাই বাবা? আছে ইনশাআল্লাহ। এই মসজিদের মধ্যেই যেদিন ইমাম সাহেব সহকারে সমস্ত মুক্তাদিরা ইমাম সাহেব নিয়ে নামাজটা পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক দিন ইমাম সাহেব কিন্তু সূরা তেলাওয়াত করে। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। আচ্ছা বাবা বলেন তো দেখি, যত গান বাজনা আমরা শুনছি বা শুনতেছি না, কোন গানের কি মূল্য আছে বাবা? আছে কি? যত বড় গায়ক গায়িকা গান বানাক না কেন, ওই গানের মূল্য কিন্তু 1 বছর হাইস্ট, ঠিক না বেটি ভাই? সুন্দর গান হইলেও 1 বছর মানুষ শুনে, তারপরে গানের মজা থাকে না, হয় কি নাই? কোনো মজা থাকে না, 1 বছর পরে গানের মজা থাকে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন, অবিশ্বাসের মুসলমান, অবিশ্বাসের মানুষ সম্প্রদায়, খেয়াল রাখো, আমি আল্লাহ যে কোরআনটা অবতীর্ণ করেছি, 1450 বছর আগে কোরআন তেলাওয়াত করেছি, আজ পর্যন্ত সেই কোরআনটা তোমাদের কাছে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোরআনের সূরাগুলো কোনো পরিবর্তন হবে না, ঠিক না ভাই? ঠিক হয় না ভাই? কোরআনের সূরা পরিবর্তন নাই। 1400 1450 বছর আগে যেই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছে, সেই কোরআন আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা সূরাও কেউ রদ বদল করতে পারবে না, পারবে বাবা? যেই কোরআন আমার নবীর সাথে অবতীর্ণ হয়েছিল, যেই কোরআন আমার নবী মক্কার মধ্যে তেলাওয়াত করেছেন, মদিনার মধ্যে তেলাওয়াত করেছেন, আজকেও তেলাওয়াত হইতেছে, কাবা গৃহের মধ্যে তেলাওয়াত হয়, মদিনার মধ্যে তেলাওয়াত হয়, গোটা বিশ্বের মসজিদের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয় না বাবা? আমার বাবা, আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে ডেইলি সূরা ফাতিহা শুনেন, কোন মানুষকে বলছিলেন এই ইমাম সাহেব শুনেন বলে কি 8,000 10,000 টাকা মাস দেই ডেইলি কি সূরা ফাতিহা শোনার জন্য? আপনি কি ইমাম রাখছেন নাকি? আজকে সূরা ফাতিহা বদলাইয়া অন্য একটা নতুন সূরা পড়েন, কইছেন কি ভাই? কথা বলবেন আমার সাথে? কে বলছিলেন? কে বললেন না কেন?
10,000 টাকা মাস বেতন দেন ইমাম সাহেবকে, ডেইলি সূরা ফাতিহাই পড়ে, কেউ তো প্রতিবাদ করেন না। ইমাম সাহেব আছে কথা আছে বলে কি এই সূরা শুনতে মন চায় না, এই সূরা ডেইলি পড়বেন না। ডেইলি কেন একটা সূরা পড়েন, কেন পড়েন? মাগরিবের টাইমে খারাইলে সূরা ফাতিহা পড়েন, ফজরের টাইমে নামাজ পড়লে সূরা ফাতিহা, ইশার টাইমে খারাইলে সূরা ফাতিহা পড়েন কেন? 10,000 টাকা মাস দেয় এই সূরা ফাতিহা পড়ার জন্য নাকি? কেউ বলছিলেন বাবা? কেন বললেন না বাবা? কেন বললেন না? আমার আল্লাহ এই সূরার মধ্যে সূরা 30টা বারা কোরআনের মধ্যে প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ঠিক না ঠিক বাবা? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিয়েছেন নামাজ কারো হবে না, কারো নামাজ হবে না, নো 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 নিভার, কারো নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। ঠিক না ঠিক বাবা? যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়েন কারো নামাজ হবে কি বাবা? কথা বলেন না কেন? কারো নামাজ হবে না। এই সূরার মধ্যে বড় মর্যাদার কথা আছে, দরখাস্ত আছে, কিয়ামতের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, হ্যাঁ গোমরাহের কথা আছে, ভালো ভালো কথা আছে, হয় কি নাই? ওইজন্য সূরাটা পড়ার দরকার আছে বাবা। ঠিক না ঠিক বাবা? আমার কথার উদ্দেশ্য হলো ইমাম সাহেব ডেইলি দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করে। ও কাঠল বাড়ির বাবারা, ও আমার সার বাড়ির বাবারা, কেউ তো প্রতিবাদ করলেন না, কেউ তো মিছিল বের করলেন না। ও আমার ভাইজানা শোনো বলে কি 10,000 টাকা মাস দেয় ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে ফজরের নামাজে সূরা ফাতিহা কেন পড়ে, মাগরিবের টাইমে কেন সূরা ফাতিহা পড়ে, ঈশার নামাজে কেন সূরা ফাতিহা পড়ে, আর কোন সূরা পাইলো না, আর কোনো কিছু নাই, খালি সূরা ফাতিহাই পড়া নাকি? তার মানে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, মুসলমান শোনো, আমি যে কোরআন অবতীর্ণ করছি এই কোরআনের মধ্যে একটা মজা আছে। সুবহানাল্লাহ। 1400 বছর আগের থেকে মানুষ কোরআন শুনতেছে, সূরা ফাতিহা শুনতেছে, আজকে শুনতেছে, কিয়ামত পর্যন্ত শুনবে। তার মানে যখন শুনবেন তখন নতুন নতুন স্বাদ আল্লাহ পাক তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আরেকজন গায়কের গান যদি আপনি শুনেন, শুনবেন 1 বছর শুনলে ওই গান আর ভালো লাগে না, হয় কি না? কথাটা শুনাইস না, এটা গানের ম্যাচ গেছে গেছে, হয় না বাবা? এই গায়কের ম্যাচ গেছে আর ওটা শুনতে মন চায় না, বাদ দিয়ে অন্য কোনো গান থাকলে সেটা শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছে, একটা গানের ম্যাচ 1 বছর পরে কেউ শুনে না, আর কোরআনটা 1450 বছর আগে থেকে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হয়ে গেছে। যতদিন এই দুনিয়া কায়েম থাকবে ততদিন এই সূরা ফাতিহা তেলাওয়াত শুনিয়ে থাকবে। হয় কি না বাবা? কোরআনের মধ্যে আল্লাহ মজা দিয়েছে কি না বাবা? মজা আছে না? আছে কি না? অনেক মজা আছে মহতরম দোস্ত বুজুর্গ। আল্লাহ পাক বলতেছেন মুসলমান, কোরআনের মধ্যে একটা মজা আছে। তার মানে এই কোরআন যখন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, মক্কার জমিনে নিয়ে আসলেন, 100-এর মধ্যে 99 জন মানুষ কিন্তু আমার নবীর মুখালেফ করেছেন, ইসলামের মুখালেফ করেছে। আল্লাহ পাক বলেছেন, নবী গো আপনি চ্যালেঞ্জ করে পড়েন, চ্যালেঞ্জ করে পড়েন, যদি কোনো ক্ষমতা থাকে এই সূরার মধ্যে একটা সূরা তারা বানিয়ে নিয়ে আসুক। কোরআনের মধ্যে যে সূরা আছে, একটা ছোট সূরা আছে বাবা, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি বাবা? সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। নবী আল্লাহ পাক বলেন, নবী আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি চ্যালেঞ্জ করেন, কোরআনে যত সূরা আছে 114 সূরার মধ্যে সবথেকে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। কি বাবা? সূরা কাউসার, ছোট সূরা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি চ্যালেঞ্জ করেন, ছোট্ট একটা সূরার মধ্যে একটা সূরা তারা বানিয়ে নিয়ে আসুক যদি ক্ষমতা থাকে। আবু জেহেল মনে মনে ভাবলো, ছোট্ট সূরা তো দূরের কথা, এর থেকে বড় বড় সূরা আমাদের কবি সম্রাট আছে, ইমরুল কয়েস নামে একটা কবি ছিল, কবি মক্কার মধ্যে। ইমরুল কয়েসকে আবু জেহেল বলে, ইমরুল কয়েস শোনো বলে কি, মক্কার জমিনে একজন মানুষ আসছে, তার নাম মুহাম্মদ। উনি চ্যালেঞ্জ করেছে, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, এই সূরার মধ্যে একটা সূরা যদি বানাইতে পারো আমরা কিয়ামত পর্যন্ত কোরআনটা প্রচার করব না, যদি ক্ষমতা থাকে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ নবী চ্যালেঞ্জ করতে কোথায় বাবা? কাবা গৃহের মধ্যে আমার নবী সূরা কাউসার লিখিয়া সেখানে লাগিয়ে দিয়ে আসছে, আটকে দিয়ে আসছে, আর বলছে, হে মক্কার মানুষ ক্ষমতা থাকে একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো, দেখো হয় কি ক্ষমতা আছে। ইমরুল কয়েসের বোন গেছে, খেয়াল রাখবেন। ইমরুল কয়েস কবি সম্রাট, মক্কার মধ্যে সবথেকে বড় কবি সম্রাট ছিল ইমরুল কয়েস। সেই সময় বহুত বড় কবি সম্রাট ছিল, আরবিক কবি সম্রাট। উনি খুব আরবিক কবিতা বানাইতে পারতো, খেয়াল রাখবেন, অন্যান্য কবিতা বানাইতে পারতো। আবু জেহেল বলতেছে, হে মুহাম্মদ তুমি তো দূরের কথা, তোমার থেকে বড় জন আসলেও আমাদের সাথে পারবে না, কারণ আমরা বহুত বড় বড় কবি সম্রাট এখানে রাখছি, তারা তোমাদের মতো সূরা এরকম বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, নবী তোমার কোনো চিন্তার কারণ নাই,
আমি আল্লাহ তোমার সহায় করনেওয়ালা আছি, তোমার এক পয়সার চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ পাক তোমার সহায়কারী আছি। সুবহানাল্লাহ। এক পয়সা চিন্তা নাই, তুমি চুপচাপ থাকো, তুমি লাগাই দিয়ে আসো আর তুমি চ্যালেঞ্জ করো। নবীজি ওই সূরা কাউসারটা লাগাই দিয়েছেন কাবারের মধ্যে, চ্যালেঞ্জ করছেন। এবার ইমরুল কয়েসের বোন যায় দেখে কাবা গৃহের দেওয়ালের মধ্যে দরজার মধ্যে সুন্দর করে একটা কবিতা লেখা আছে। কবিতা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এতটুকু সূরা সেখানে লাগাই দেওয়া আছে। ইমরুল কয়েসের বোন এত সুন্দর কবিতা পড়নাওয়ালি মহিলা যায় দেখে, হায়রে এত সুন্দর কবিতা লেখা আছে, এত সুন্দর ছন্দ অলংকার, এত অর্থবহুল, এত মিনিংফুল সুন্দর করে কবিতা কে লিখছে? এটা আমার ভাই ইমরুল কয়েস ছাড়া কেউ লিখতে পারে না। মক্কার মধ্যে আমার একজন ভাই ইমরুল কয়েস এত সুন্দর কবিতা লিখতে পারে, এর মতো কেউ কবিতা লিখতে পারে না। উনি দৌড়ে গেছেন, যাইতে যাইতে রাস্তার মধ্যে তার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। বলছে, ভাই ওয়েলকাম, স্বাগত, তুমি এত সুন্দর করে কবিতা লিখে আসছো, আমি এক্ষুনি কাবা শরীফের দেওয়ালের মধ্যে ওই দরজার মধ্যে তোমার কবিতাটা পড়লাম, এত সুন্দর করে তুমি লিখেছো। ইমরুল কয়েস বলে, কোথায় রে বোন? আমি তো লিখি নাই কবিতা ছবিতে। বল, না না তুমি লিখছো, তুমি ছাড়া কেউ লিখতে পারে না। ইমরুল কয়েস দৌড়ে গেছে, আমার খেয়াল রাখবেন, দৌড়ে যা দেখে সত্যি করে আমার বোন যে বলছে, ঠিকই বলছে, এত সুন্দর করে কবিতা লেখা আছে। ও আমার বোন, আমি ইমরুল কয়েস তো দূরের কথা, ইমরুল কয়েসের বাবারও ক্ষমতা নাই এত সুন্দর করে কবিতা লিখনেওয়ালা। কোন সুবহানাল্লাহ। ইমরুল কয়েসের বাবারও ক্ষমতা নাই এত সুন্দর করে কবিতা লিখবে, এমন কোন ক্ষমতা মক্কার কোন কবি সম্রাটের নাই। কোন সুবহানাল্লাহ। উনি ইমরুল কয়েস লিখে দিয়েছে, জানেন কি? উনি যে একজন কবি সম্রাট তার প্রমাণ দিয়েছে কি? উনি লিখছেন, লাইসা হাযা কালামুল বাশার। কোন সুবহানাল্লাহ। লাইসা হাযা কালামুল বাশার। উনি পড়তেছেন শুরু থেকে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। মিলছে কি নাই? বলেন এই কথাটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। কোন সুবহানাল্লাহ। যদিও এটা কোন আয়াত না, যদিও কোরআন শরীফের একটা আয়াত না, ইমরুল কয়েস আয়াতের সাথে সংযুক্ত করে একটা কবিতা উনি লিখে দিয়ে গেছেন। সেই কবিতার মধ্যে মিনিং আছে। কি মিনিং? হে গোটা মক্কার মানুষ, এটা আমি ইমরুল কয়েসের লেখা কবিতা না, এটা আমার বাবারও লেখার কবিতা না, আমার দাদাও লিখতে পারবে না, আমার 14 পুরুষ এই কবিতার মোকাবেলা কেউ করতে পারবে না। এটা মুহাম্মদের স্রষ্টা আল্লাহ পাকের লেখা কালাম। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের লেখা কালাম, এটা কোনো মানুষের কালাম না, এটা মানুষের কালাম না, মানুষের লেখা কোনো কবিতা না, এটা আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। ইমরুল কয়েস আর দেরি করলেন না, আমার বন্ধু ইমরুল কয়েস দৌড়ে দৌড়ে কার কাছে গেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলছেন, ও নবী গো, আমি জীবনভর কবিতা লিখলাম, জীবনভর শায়রি লিখছি, জীবনভর আমি সবকিছু লিখলাম, কত সুন্দর সুন্দর করে লিখছি, কিন্তু এত সুন্দর করে আমি কখনো লিখতে পারি না। যেই মানুষের স্রষ্টা এত সুন্দর করে কালাম বানাইতে পারে, আমি ইমরুল কয়েস সমস্ত কিছু ছেড়ে দিলাম। বিশ্ব নবী, আমি তোমার প্রত্যেক কলমা পড়ে মুসলমান হইতে চাই, আমাকেও তুমি ইসলামের জন্য গ্রহণ করে নাও। কোন সুবহানাল্লাহ। ইমরুল কয়েস ওই কোরআন শরীফের আয়াত দেখিয়া ইমরুল কয়েস জোরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেলের মাথা হেড হয়ে গেল, আমার তো কবি সম্রাট ইমরুল কয়েস মুসলমান হয়ে গেছে। দেখি দেখি এই কালামের মধ্যে কি স্বাদ আছে, এই কোরআনে কি মজা আছে, আমাকেও দেখতে লাগবে, আমাকেও শুনতে লাগবে। এক সময় আমার নবী কাবা গৃহের দেওয়ালের মধ্যে বসে বসে আমার আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। এমন টাইম রাত্রি, নিশি রাত্রে, গভীর রজনীতে আবু জাহেল গেছে রে বাবা আমার নবীর কোরআন শুনতে। বন্ধু, এবার কাবা গৃহের দেওয়ালের কানের মধ্যে বসে বসে আবু জাহেল জোরে জোরে আমার নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কোরআন শরীফ পড়তেছে, আবু জাহেল এই কাবা গৃহের কানের মধ্যে বসে বসে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে বাবা, আবু জাহেল বিশ্ব নবীর কোরআন শুনিয়া কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আমার জীবনে এত সুন্দর কোরআন, এত সুন্দর কালাম কোনোদিনও শুনতে পারি নাই।
এত সুন্দর কথা, এত সুন্দর মধুর বাণী মোহাম্মদ পড়ে। সুবহানাল্লাহ। আবু জেহেল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। বাবা যাবার পথে রাত 4 লেখা আছে বাবা, চৌপথের মধ্যে দেখা হয়ে গেছে। আরো 3 জন কাফের সেই জায়গায় বসে বসে আমার নবীর শানে কোরআনে কারীম শুনছে। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা বিন শাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব 4 জন কাফের সারগানিতে বসে বসে আমার নবীর শানে কোরআনে কারীম শুনছে। সুবহানাল্লাহ। যাওয়ার পথে 4 জনের সাথে ধাক্কা লেগে গেছে, 4 জন চারদিকে পড়ে গেছে, খেয়াল রাখবেন। এবার কারোর সাথে কেউ কথা বলে না। এবার আবু জেহেল কয়, কেন তোমরা? বলে আপনাদের কে? বলে আমি আবু জেহেল। বলে আমি উতবা বিন শাইবা, আমি আবু সুফিয়ান। বলে আপনি আসলে কোথায় গিয়েছিলেন? বলে প্রশ্ন, মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে, আমার নবী মুহাম্মদের কোরআন শুনতে আমি পাগল হয়ে যাই। এত সুন্দর সুরে কোরআন শুনে শুনতেই মন চায়, শুনতেই মন চায়। সুবহানাল্লাহ। এত সুন্দর সুরে কোরআন পড়ে। বলে হুজুর আমরা তো সেখানে গেছিলাম। বলে খবরদার আর যাওয়া যাবে না। যদি মক্কার মানুষ জেনে ফেলে যে মুহাম্মদের কোরআন শুনতে আবু জেহেল গিয়েছিল, ঠিক আছে ঠিক কর, ও আবু সুফিয়ান গিয়েছিল, তাহলে একটা নষ্ট হয়ে যাবে, বদনাম হয়ে যাবে, খবরদার আর যাওয়া যাবে না। বলে হুজুর ঠিক আছে, একটা ওয়াদা করুন। বলে কি ওয়াদা? আপনি কান ধরে বলেন যার জীবনেও মুহাম্মদের কোরআন শুনতে যাব না, ঠিক আছে ঠিক। বলে ঠিক আছে। আবু জেহেল 100 বার কান ধরে ওঠা বসা করলেন, উতবা বিন শাইবাও করলেন, আবু সুফিয়ান করলেন, 4 জন কাফের 400 বার কান ধরে উঠা বসা করার প্রতিযোগিতা করলেন, আর যাওয়া যাবে না, ঠিক আছে। সবাই বাড়ি চলে গেছে, খেয়াল রাখবেন, বাড়ি চলে গেছে। এবার আবু জেহেল মনে মনে ভাবে আগামী কাল তো কেউ যাবে না, আগামী রাত্রে কেউ শুনতে যাবে না, আমি আবু জেহেল মনের স্বাদ মিটাইয়া মুহাম্মদের কোরআন শুনবো। কথা ঠিক না বেরি?